বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ। এটি সংঘটিত হয় ৬২৪ খ্রিস্টাব্দে, হিজরতের প্রায় ২ বছর পরে। সেই সময় মুসলমানরা মদিনায় নতুনভাবে বসবাস শুরু করেছিলেন এবং মক্কার কুরাইশরা তাদের বিরুদ্ধে শত্রুতা চালিয়ে যাচ্ছিল। একসময় খবর আসে যে মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছে। মুসলমানরা সেই কাফেলাকে থামানোর জন্য বের হন, কিন্তু কুরাইশরা খবর পেয়ে মক্কা থেকে প্রায় ১,০০০ সৈন্যের একটি বড় বাহিনী পাঠায়। দিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলেন মাত্র ৩১৩ জন মুসলমান। তাদের অস্ত্রশস্ত্রও খুবই কম ছিল, তবুও তারা আল্লাহর উপর ভরসা রেখে বদর নামক স্থানের কাছে অবস্থান নেন। এর আগের রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গভীরভাবে দোয়া করেন। তিনি মুসলমানদের জন্য সাহায্য প্রার্থনা করেন। সেই সময় মুসলমানদের মনোবল আরও শক্ত হয়ে ওঠে। শুরু হওয়ার আগে আরবদের রীতি অনুযায়ী কয়েকজন বীর যোদ্ধার মধ্যে একক লড়াই হয়। এরপর ধীরে ধীরে পুরো যুদ্ধ শুরু হয়ে যায় এবং উভয় পক্ষের সৈন্যরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তো যুদ্ধের ফলাফল ছিল অবাক করার মতো। কুরাইশদের প্রায় ৭০ জন নিহত হয় এবং আরও প্রায় ৭০ জন বন্দী হয়। মুসলমানদের মাত্র ১৪ জন শহীদ হন। মুসলমানদের জন্য ছিল একটি বড় শক্তি ও আত্মবিশ্বাসের উৎস। বদরের যুদ্ধ প্রমাণ করে যে ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা মানুষের জন্য বড় শক্তি হতে পারে।